হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে একের পর এক মুসলিম ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। দেশটির বিভিন্ন মুসলিম স্থাপনা ও জায়গার নাম পরিবর্তন করে হিন্দু নাম দেয়া হচ্ছে। সবশেষ ধাক্কাটা লেগেছে রাজস্থানের আজমির শরীফে। হিন্দুদের একাংশের দাবি আজমির শরীফের নিচে শিব মন্দির রয়েছে, তাই তারা এখানে পূজা করতে চায়। সম্প্রতি আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখা হয়েছে, অথচ জেলাটির প্রায় ৫৫% মুসলমান। হিন্দু নেতারা বলছেন শ্রীভূমি নামটি আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া, এ কারণে পরিবর্তন করা হয়েছে। এর আগে ২০১৮ সালে উত্তরপ্রদেশের রাজ্য সরকার ফৈজাবাদের নাম পরিবর্তন করে অযোধ্যা রাখে। এছাড়াও উত্তরপ্রদেশের চান্দৌলি জেলার মুঘলসরাই রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে দীনদয়াল উপাধ্যায় জংশন রাখা হয়। আর ২০১৯ সালে এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ রাখা হয়। নাম পরিবর্তনের পাশাপাশি কিছু মুসলিম স্থাপত্য তো পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়েছে। ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০২৪ সালে পার্লামেন্ট নির্বাচনের আগে এই মন্দির উদ্বোধন করার কথা রয়েছে। এছাড়া ২০২১ সালের মাঝামাঝি সময়ে উত্তরপ্রদেশের বারাবানকি জেলায় ১০০ বছরের পুরনো একটি মসজিদকে অবৈধ স্থাপনা হিসেবে উল্লেখ করে সেটি তুলে দেওয়া হয়। মসজিদটি উঠিয়ে দেওয়ার ব্যাপারে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা আমলে নেয়নি স্থানীয় প্রশাসন। স্থানীয় মুসলমানরা যাতে মসজিদ উঠিয়ে দেওয়ার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে না পারেন, সেজন্য কয়েকশো পুলিশ দিয়ে এলাকাটি ঘিরে রাখা হয়। গরিবে নেওয়াজ আল মারুফ মসজিদ নামে পরিচিত সেই মসজিদটি তুলে দেওয়ার ১ মাস আগে থেকেই প্রশাসন সেখানে নামাজ পড়া বন্ধ করে দেয়। বারাবানকি জেলার এই মসজিদটি অযোধ্যার বাবরি মসজিদ থেকে ৬২ মাইল দূরে অবস্থিত। ভারতের এসব মুসলিম ঐতিহ্যবাহী ভবন ও স্থাপনাগুলো নষ্ট হওয়ার ব্যাপারে জাতিসংঘ ঐতিহ্য ফোরাম কোনো পদক্ষেপই নেয়নি। শুধু ধর্মীয় স্থাপনা নয়, অন্যান্য স্থাপনার নামও বদলে দেওয়া হচ্ছে। এই যেমন দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি ভারতের দ্বিতীয় পুরনো এবং ঐতিহ্যবাহী একটি স্টেডিয়াম, কিন্তু হঠাৎ করেই ২০১৯ সালে স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে অরুণ জেটলি স্টেডিয়াম নামকরণের সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। অরুণ জেটলি ১৯৯৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। ২০০৪ সালে তিনি প্রাণ হারান। মূলত তাকে স্মরণ করেই স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়। এছাড়া ২০১৮ সালে রাজস্থানের ৮টি গ্রামের মুসলিম নাম পরিবর্তন করে হিন্দু নাম রাখা হয়। রাজস্থান রাজ্যের বর্মে জেলার মিয়াকা বরা নামের একটি গ্রামের নাম বদলে মহেশপুর রাখা হয়। অন্যদিকে রাজ্যের অপর একটি গ্রাম ইসমাইলপুরের নাম পরিবর্তন করে পিচান বা খুর্দ রাখা হয়। মুসলমানদের ঐতিহ্য মুছে ফেলার পরিকল্পনা শুধু স্থাপনা কেন্দ্রিক নয়, ভারতের পাঠ্য বই থেকেও মুসলিম শাসনামলের অধ্যায় মুছে ফেলা হচ্ছে। ২০২২ সালে ভারতের পাঠ্য বই থেকে মোগল শাসনের ইতিহাস উঠিয়ে দেওয়া হয়। তবে শিক্ষা বোর্ডের দাবি ছিল করোনা মহামারীর পর শিক্ষার্থীদের উপর চাপ কমাতে কিছু পরিবর্তন আনা হয়েছে, আর সেই পরিবর্তনের একটি অংশ হিসেবেই মুসলিম শাসনামলের অধ্যায় তুলে দেওয়ার সিদ্ধান্ত আসে। বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহার মতে মুঘল জমানার ইতিহাস ভারতের আসল ইতিহাস নয়, অথচ মোগল আমলে ভারতের অর্থনীতি আকাশ স্পর্শ করেছিল। স্থাপত্য থেকে পাঠ্য বইয়ে মুসলমানদের এভাবে লঘু করার চেষ্টা ভারতের হিন্দু দল ও সংগঠনগুলো স্বাভাবিকভাবে নিলেও ভারতের মুসলিম সংগঠনগুলো এর ভেতর ষড়যন্ত্রের আভাস পান। এসব ঘটনা স্বাভাবিক হোক বা পরিকল্পিত, ভারতে মুসলিম ঐতিহ্যের বিকাশ অনেকটাই ব্যাহত হচ্ছে। আর কোনো কোনো রাজ্যে মুসলিম ঐতিহ্যের বিকাশ তো দূরে থাক, বরং বাধাগ্রস্ত হয়েছে।